নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে আমাদের যে সমস্ত সকালের কাজ থাকে সেগুলোই এক এক করে নেব। তো প্রথমে এই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে আবার কাকি চলে আসবে উঠোন ঝাড় দিতে। তো তার আগে আমাকে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিতে হবে। তো আজকে সারাটা দিন আমাদের কিভাবে কাটে, কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যে আমাদের গোপু সোনাকে ঘুম থেকে তুলে চলে এলাম রান্নাঘরে। এখন আমার রান্নাঘরেই টুকটাক কাজ আছে, তো সেগুলো এখন করব। এখন রান্নাঘরটা মুছে নেব, মুছে রান্না চাপাবো। এদিকে আবার ওভেনটা মুছতে মুছতে দেখলাম উপর থেকে তেল পড়েছে, চিমনির তেল। অনেক দিন ফেলা হয়নি, তো সেখান থেকে তেল পড়েছে। তো এখন চিমনির তেলটা ফেলতে হবে, ফেলে তারপর আবার ভালো করে মুছে নেব। চলে এলাম ছাদে। কালকের কয়েকটা জামা কাপড় ভেজা ছিল, তো সেগুলোই মেলতে আসলাম। আর রান্নার জন্য সবজি লাগবে, তো সেগুলো একবারে নিয়ে যাব। তো ছাদে এসে দেখলাম বাবা রয়েছে, তো বাবাকে বলবো কটা পুয়ের ডাঁটা কেটে দিতে। তো বাবা ছাদটা ঝাড় দিচ্ছে, ঝাড় দেওয়া হয়ে গেলে ডাঁটা কেটে দেবে, ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে নিই। তো যে আমাদের ডাঁটাগুলো তো বেশ বড় হয়ে গেছে, এখন লতিয়ে যাচ্ছে। তো মাছের মাথা আছে, তো সেই জন্য হ্যাঁ, তো সেই জন্য বাবাকে বললাম একটু পুয়ের ডাঁটা কেটে দিতে। কুমড়োও আছে বাড়িতে, রাখো। আর এই যে এদিকে বাবা আবার পুয়ের বীজ দিয়ে রেখেছিল, আবার সেই হয়েছে, অনেক গাছ হয়েছে। এখন শাক খাওয়ার মতো হয়েছে, মানে পাতা তুলে খাওয়ার মতো হয়েছে। তো কদিন পর আবার বেড়ে যাবে, বড় হয়ে যাবে। এই ডাঁটাগুলো খেতে খেতে এই ডাঁটাগুলো বড় হয়ে যাবে। বাবা বান করে দিয়েছে, একদম বানের উপরে লতানোর মতো হয়ে গেছে, লতিয়ে যাচ্ছে। আর আমি এদিকে দেখি বেগুন আছে নাকি। আর লাগবে না। মা আজ বাড়িতে চলে আসবে। তো গতকাল তো গেছে মা মাসিমণির বাড়িতে, মা আজ বাড়ি আসবে। আর মা আজ নিরামিষ খাবে, তো সেই জন্য একটু ধনেপাতা তুলতে এসেছিলাম। মুগ ডাল করছি, মুগ ডালে দেওয়ার জন্য। মা নিরামিষ খাবে, তার কারণ হলো মায়ের কাল আছে একাদশী। তো সেই জন্য মা বললো যে তোমরা তোমাদের মতো রান্না করো, আমি একটু নিরামিষ খাবো। তো এই নিরামিষভাবেই করবো, মুগ ডাল ভাজা টাজা এটা ওটা করছি। আর শেষে ওই পুঁই ডাঁটাটা করবো, কারণ মাছের মাথা দিয়ে করবো, তো একদম শেষে করবো পুঁয়ের ডাঁটাটা। তো ওদিকে তো ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, এখনো আজ চা করিনি। এখন গিয়ে চা করবো, চা চাপাবো। তো মা যেহেতু বাড়িতে নেই, আজ প্রচুর কাজ, তো এক এক করে সব করতে হবে। কুচকু শুনু সব ঘুমাচ্ছে, তোর এখনো ওঠেনি, তো ঝটপট কাজগুলো করে নিই। এই ডাল হয়ে গেছে, মুগ ডাল করেছি ধনেপাতা দিয়ে। আর এদিকে ভেন্ডি আর পটল ভাজা। আর বেশ অনেকটা মাছের মাথা ছিল, তো মাছের মাথাটা ভাজছি। তো এটা দিয়ে করবো পুরো ডাঁটা।
পুরে ডাটাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আই ও মাম্মা, ঘুনু ভালো হয়েছে হয়েছে। তো যে মাম্মাম তো ঘুমাচ্ছিল, আর আমি রান্না করে নিলাম। সব রান্না কমপ্লিট আমার। তো বাবা আসবে, খেতে দেব। তার আগে পুচকুকে একটু খাইয়ে নিই। বেশ অনেকটা ঘুমিয়েছে, রাই অনেকটা ঘুমিয়েছে। মাম্মাতা মাম্মাতা ছোনা মাম্মাতা, ছোনা মাম্মা, ছোনা মাম্মা, ছোনা মাম্মা, ছোনা মাম্মা। এইদিকে একজন ব্যস্ত, খেলা করছে। ওর নাকি বালিশ কাঁথা নিয়ে খেলা, ওগুলো গোছাচ্ছে, এক জায়গায় করছে, অন্যদিকে সরাচ্ছে, এই খেলা ওর। মাম্মা কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছে সোনা? তো যে মাম্মা এখন ওর পাপার সাথে যাচ্ছে কাকা বাড়িতে, মানে আমাদের ওই বাগানে জাম দেখতে। এক জাম গাছ আছে। তা আমি সোনার পাপাকে বলছি এবার তো জামই খাওয়া হলো না, এবার বাজারে গেলে জাম নিয়ে আসবে। তো সেজন্য হচ্ছে তাহলে যাই, দেখে আসি। যাও, পড়ে যাবা। দেখো একা একাই খাড়া হচ্ছে, একাই উঠবে। আমাদের রায় এখন বসা শিখে গেছে, অনেকক্ষণ ধরে বসে থাকে, পড়ে না কিন্তু। একটা খেলনা রাখো সামনে সোনা, দূরে নিতে পারো কোনো। পারে ওখানে নিতে। খুব আনন্দ পেয়েছ। সর বাবা সর। না মামা, না খেলা করবে, পড়তে যাবা, চলো বাইরে চলো, খেয়ে নিয়ে পড়তে চলে যাবা। এদিকে সোনার আবার আজ থেকে বিকালে পড়া। তো যে 4টে 4:30 বাজে, এখন যাচ্ছে পড়তে। পারবা সোনা? ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ ধরো। তো যে সোনা পরে বাড়ি আসলো, এসে বললো পেয়ারা খাবে। পেয়ারা কেটে দিলাম, পেয়ারা খাবে। তার আগে যে ঝুড়ি ভাজা ছিল 1 প্যাকেট, তো সেটা খাচ্ছে, আবার আমাকে দিচ্ছে। এই যে সোনা পেয়ারা খায় এইভাবে। ও দত্তু, এই দত্তু, 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 মামা মামা, রাই ও রাই, রাই রাই ও রাই, রাই ও রাই, রাই এদিকে। বসতে পারলে খুব হাসি, বসে খুব হাসি পাই। তো যে এদিকে দুজন ঘুমালো, পুচকু ঘুমিয়েছে, ওদিকে সোনাও ঘুমিয়ে পড়েছে। ও তো পড়াশোনা করে খেয়ে দিয়ে বললো যে মামাও খুব ঘুম পেয়েছে, তাহলে শুয়ে পড়। এই যে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, রাতের খাওয়া দাওয়া। আর মা তো আসেনি আজকে, কাল আসবে।
আজকে আসবে বলেছিল কিন্তু আর আসতে পারেনি, কাল আসবে। তো এখন এদেরকে মশারিটা টাঙিয়ে দিয়ে যাব রান্নাঘরে। খাবার তো হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি এখনও। আমাদের রাতের খাবার আলু আর ডিম সিদ্ধ, ওটা একসাথে মেখেছি। এরকমভাবে অনেক দিন খাওয়া হয়নি, মানে আলাদা আলাদা খাওয়া হয় কিন্তু এই আলু আর ডিমটা একসাথে মাখলে বেশ ভালো লাগে খেতে। তো এইভাবে মেখেছি, আর তার সাথে ফেনা ভাত আর ঘি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এলাম ঘরে। এখন শুতে হবে, আবার সকালে ওঠা আছে। আজ অনেক সকালে উঠেছিলাম, তো কালও সকাল সকাল উঠবো। আর বললামই তো, মায়ের আজ বাড়ি আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, কারণ আজ ঠাকুর ভাসান ছিল, তো সেই জন্য আসতে পারেনি। তো কাল সকালে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।